আল্লাহর নবীজি ডাক দিয়ে বলেছেন, ইহুদি ভাই তুমি আমার কলার খানা জামার কেন তুমি ধরলে বলাও। ইহুদির আলেমটা আল্লাহর নবীজিকে বাপজি অন্যায় করে কথা বলতে শুরু করলাম। আল্লাহর নবীজির কলার কানা ধরে ডাক দিয়ে বলো, তুই মিথ্যাবাদী নবী, তুই মিথ্যাবাদী রসুল, তোকে কারা সত্য নবী বলে মানে বল। আল্লাহর নবীজি এইভাবে ইশারা করে সাহাবাদের দিকে দেখে বললেন, এরা আমাকে সবাই সত্য নবী বলে মেনে নিয়েছে, এরা মানে আমাকেও। ইহুদের আলেমটা ডাক দিয়ে বলে, ওরা তোমাকে চিনতে পারে না, তুমি মিথ্যাবাদী নবী, ভন্ডা নবী, তোমার বাপ ভন্ডা ছিল, তোমার দাদা ভন্ডা ছিল। এইভাবে আল্লাহ রসুলকে বাপজি না অন্যায় করে বাপজি ছোট বড় কথা বলতে লাগলো, এমনকি গালি গালাজ পর্যন্ত দিতে লাগলো। ইহুদের আলেমের কথা শুনে আল্লাহর নবী বলেন, ওগো ইহুদি ভাই তুমি আমাকে কেন কলা ধরে এত বড় অন্যায় করে কথা বলছো, কেন গালি দিছো তুমি বলাও। ডাকে দিয়ে বল, ভাই তোর কাছে এক নয় দুই নয়, প্রায় এক নয় দুই নয় 20 দিন হতে চললাম, আমি তোর কাছে আমি 4 বার আজকে নিয়ে আসা হলাম, তুই 4 বার অস্বীকার করেছিস, আমার টাকা নিসিনি বলেছিস, ও তাই তোকে আমি মিথ্যাবাদী বলছি, ভন্ডা নবী বলছে, তুই সত্য নবী নয়। আল্লাহ রাসূল ডাক দিয়ে বলেছিলেন, ওরে আমার ইহুদি ভাই তোমার করুণার মধ্যে ভুল রয়েছে, তোমার 15 দিন পার হয় নাই, 20 দিন হতে চললো নাও, আজকে তোমার দ্বিতীয়বার আমার কাছে আসলা, তুমি দাবি করেছো 4 বার। শুনে নাও ভাই, তোমার আজ 10 দিন হতে চললো, এখনো 10 দিন পার হয় নাই, তুমি যে 5 টাকা আমাকে দিয়েছো আমি তো অস্বীকার করি নাই, তুমি 20 কেজি খেজুর নিতে চেয়েছো, আমি খেজুরটা কিনে রেখেছি, কিন্তু খেজুরটা এখনো নিয়ে আসে নাই, যেহেতু সময় এখনো বাকি আছে। আল্লাহর নবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের এভাবে হাতখানা ধরে বাপনি ইহুদের আলেমটাও আল্লাহর নবীকে গালিগালাজ বাপনি করতেছিল। ওখানে 4 দিনকার টাটকা ইমানদার সাহাবা ওমর উনি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখলেন, আল্লাহ তোমার বান্দা ওমর এখনো তো জিন্দা আছে, মরে নাই, ওমর জিন্দা থাকা অবস্থায় বেঈমান ইহুদির সন্তান এসে আমার নবীজিকে গালিগালাজ করবে, ওমর বেঁচে থাকতে সহ্য করবে না। ওমর রাগ সামলাতে না পেরে বাবা ওমরের হাতে তলোয়ারের উল্টো ফিরে দিয়া ওই ইহুদির আলেমটার ডান হাতে তলোয়ার খানা জোরে বাপজি আঘাত করে দিয়ে বলেছে, বেঈমান হাত নামাও, এই বেঈমান তুই তাড়াতাড়ি হাত নামাও। হাত নামা বলে বাপজি তলোয়ারের উল্টো পিড়ি দিয়ে আঘাত করে নিয়েছে। ও বাপজি ভাইয়েরাও, আমি বললাম কিছুক্ষণ আগে ওমরের 2 বাহুতে 50টা যুবকের শক্তি আল্লাহ একা দান করেছিলেন। এই ওমরের আঘাত ইহুদিরা হাতে লেগেছে, কলার থেকে বাপজি হাতটা ছুটে গিয়েছে। হাতটা ছুটে যাওয়ার পর ইহুদির হাতে লাগা জায়গাটায় বাম হাত ইহুদি এভাবে ধরলাম, নিজের হাতটা ধরে নিয়ে বুকের কাছে বাপজি জোরে ধরেছে। জোরে ধরার পর আল্লাহর নবীর চেহারার দিকে ইহুদি তাকে থেকে দেখতেছে। ইহুদির 2 চোখের কোনা দিয়ে বাপজি পানি ঝরতেছে, আঘাত লেগেছে ওমরের তলোয়ারের আঘাত। ইহুদি মনে মনে চিন্তা করেছে, আল্লাহ তোমার আখিরি জামান রাসূলকে আমি ইমতিহান নিতে এসেছি, আমি পরীক্ষা নিতে এসেছি, ওগো মাওলা তোমার নবীজির উম্মত ওমর আমাকে আঘাত করেছে, দেখে তোমার নবীজি ওমরের বিচার করে কিনা, যদি ওমরের যদি বিচার না করে তাহলে আমি জানবো তোমার রাসূল পয়গম্বর, তিনি আখিরি জামানার পয়গম্বর নয়। আল্লাহ রাসূল ইহুদির চেহারার দিকে চেয়ে বুঝতে পেরেছে ইহুদি আঘাত পেয়েছে। আল্লাহর রাসূল ডাক দিয়ে বলেন, ওমর। ওমর তলোয়ারটা মেরে দিয়ে আল্লাহর নবীজিকে ডাক দিয়ে বলো, হুজুর আপনি হুকুম দিয়ে দেন, এই বেঈমান ইহুদিকে আর পৃথিবীর বুকে বেঁচে রাখবো না, একে জবাই করে দিয়ে জাহান্নামের দরজায় একে পাঠিয়ে দেব। আল্লাহর রাসূল বলেন, ওমর উত্তেজিত হয়ে না, ওমর বসে যাও। ওমর ডাক দিয়ে বলো, হুজুর এত বড় কোলে যাও, নবী গো আমি ঈমান আনার পর দেখলাম আজ 4 দিন হতে শুনলাম আপনার জীবনে অন্যায় কাজ আপনি করতে পারেন না, বলুন সুবহানাল্লাহ। ওগো নবীজি এটা আমার অগাধ বিশ্বাস, কিন্তু ইহুদি বারবার বলছে না তুমি মিথ্যাবাদী। ও নবীজি আপনি বলেছেন আমি মিথ্যাবাদী নয়।
নবী তাই সহ্য করতে না পেরে তলোয়ারের আঘাত করে দিয়েছে। নবী হুকুম দিয়া দেন একেবারে জবাই করে পাঠিয়ে দিয়ে জাহান্নামে। আল্লাহর নবী বলেন উমার তুমি বসে যাও। উমার সাথে হাতে বাপজি নবীর কথা শুনে উমার তলোয়ার নিয়ে বসে পড়লাম। আল্লাহর নবী যে ডাক দিয়ে বলেন উমার রে, ইহুদি তোমার কলার ধরেছিল না আমার কলার ধরেছিল বলা। হযরত উমার বিশ্ব নবীর কথা শুনে উত্তর দিয়ে বলেন নবী গো, আমার কলার ধরে নাই আপনার কলার ধরেছিল। আল্লাহর দরদে নবী ডাক দিয়ে বলেন ওমর, তাহলে আমি কি তোমাকে মারতে হুকুম করেছিলাম? ইহুদিকে মারলাম। আল্লাহর নবীর সাহাবা ওমর বলে হুজুর না, আপনি হুকুম দেন নাই, কিন্তু আমি সহ্য করতে পারি নাই। আপনাকে অপমান করবে ওমর বেঁচে থাকা পর্যন্ত সহ্য করতে পারবে না। আল্লাহর নবী বলেন ওমর তুমি অন্যায় করেছো। এই ওমর আমি আখির জামানার পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, আমি তোমাকে হুকুম করেছি ওমর তুমি এখন ইহুদের হাত ওখানা ধরে তুমি ক্ষমা চেয়ে নাও। হযরত ওমর একেবারে নরম হয়ে গিয়েছে। ওমর সঙ্গে সঙ্গে বাপজি রাসূলের কথা শোনার পর ইহুদিরা হাত ওখানা জোড়ে ধরলো। জোড়ে ধরার পর ওমর ডাক দিয়ে বলছে ইহুদি ভাই, ওমর বাতিলের কাছে মাথা নত করা বান্দা নয়, কিন্তু পরিস্থিতি আলাদা হয়ে গেছে। নবীজি ক্ষমা চাইতে বলেছে তাই আমি তোমার হাত ওখানা ধরে আমি তোমার কাছে ক্ষমা চাইতেছি। রাসূল যদি বলতো ওমর ওকে কাঁধে করে নিয়ে বাড়াও, যত দূর নিয়ে যেতে বলতো আমি তত দূর নিয়ে যেতাম। হে ইহুদি ভাই, তুমি আমাকে ক্ষমা করে দাও। রহমতের নবী ওমরকে দেখলেন যে ক্ষমা চেয়ে নিল। বিশ্ব নবী রহমতের নবী বললেন ওগে ইহুদি ভাই, আমিও ওমরের হয়ে আমি আবার তোমার কাছে ক্ষমা চাই। আমার বিনা হুকুমে তোমাকে আঘাত করেছিল, তুমি কষ্ট পেয়েছো, তুমি আঘাত পেয়েছো। আল্লাহর নবী বলেন ওরে আমার উসমান গনি জামাই কোথায় আছো, তুমি দাঁড়িয়ে যাও। মসজিদে ছিলেন উনি, দাঁড়িয়ে বললেন ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আপনি বলো। আপনারা সকলেই জানেন উসমান গনিকে গনি বলা হতে কারণে উনি মালদার ছিলেন, নবীজির জামাই। যে উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নবী জুন নুরাইন বলতে, দুই নূরের অধিকারী। আল্লাহর দুটো মেয়ের সঙ্গে বাপজি উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিয়ে হয়েছিল। ভুল বুঝবেন না, নবীর দুটো মেয়ের সাথে বিয়ে হয়েছিল, কিন্তু দুই মেয়ে একসঙ্গে জিন্দা অবস্থা বিয়ে হয়নি। আল্লাহ রসুলের বিটির সঙ্গে প্রথমে বিয়ে হয় উসমান গনির। আল্লাহ রসুলের সেই উসমান গনির স্ত্রী নবীর বিটি ইন্তেকাল করলে নবী উসমান গনির চরিত্র দেখে আর থাকতে পারলেন না। দেখলেন এত সুন্দর জামাই, নবীর আর একটা মেয়ের সাথে বিয়ে দিয়ে দিলেন। এই জন্য উসমান গনিকে বাপজি জুন নুরাইন বলা হয়, দুই নূরের অধিকারী বলা হয় উসমান গনিকে। উনি খুব দামি ছিলেন। এটাও এসেছে উসমান গনিকে দেখে, যেখানে জিবরিল আলাইহিস সালাম তিনি আসতেন, উসমান গনি থাকলে আমার বিশ্ব নবীর দরবারে জিবরিল আলাইহিস সালাম তিনি আস্তে করে লজ্জা লজ্জা ভাব করে কথা বলতেন। নবী বলতেন ওগো আমার আলী, ওগো আমার জিবরিল, তুমি এত লাজুক অবস্থায় কথা বলছো কেন? ডাক দিয়ে বলতেন রাসূলুল্লাহ আপনার দামি জামাই হযরত উসমান গনি এই মাহফিলে বসে আছে, বলুন আলহামদুলিল্লাহ। এত সম্মান দিতে সেই উসমান গনিকে নবী বলেন উসমান গনি তোমার বাগান থেকে তুমি 25 কেজি খেজুর নিয়ে এসো। উসমান গনি দৌড়ে নিয়ে আসলে নবী বলেন 20 কেজি একদিকে করো, 5 কেজি আর একদিকে করো। 20 কেজি আলাদা করা হলো। নবী ইহুদিকে বলছেন ভাই নাও, তোমার এই খেজুরটা 5 টাকার বিনিময়ে যে তুমি আমাকে কিনতে বলেছিলে, নাও 20 কেজি নাও। তারপরে বাপজি আরো 5 কেজি স্টার বেশি দিছে, বলে 5 কেজি আরো নাও। বলে এটা তো কথা ছিল না। বলে আমার ওমর তোমাকে আঘাত করেছে, এই আঘাতের বিনিময়ে আমি খুশি করে আরো 5 কেজি দিচ্ছি। ইহুদির সন্তান, ইহুদির আলেম আর থাকতে পারলো না, ধৈর্যের বাঁধ বাপজি ভেঙে ফেললো।
হাওমা করে তিনি কেঁদে নবীর পা দুখানা জুড়ে ধরে বলছেন, নবী আমি খাজুর একটা নিব না। রাসূল আমি আপনার কাছে ইচ্ছাকৃত অন্যায় করেছিলাম, শুধু আমি আপনার পরীক্ষা নিয়েছিলাম যে আপনি সত্যিকারী নবী না রাসূল, এটা পরীক্ষা নেওয়ার জন্য আপনাকে ন্যায় অন্যায় করে গালিগালাজ দিয়েছি। নবী আপনি আমাকে ক্ষমা করে দিয়ে আপনার কলেমা পড়ে মুসলমান বানিয়ে নেন। বলুন সুবহানাল্লাহ। বাপজি আমার সোনা লালেরা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের বাপজি সেই মসজিদে নববীতে কথা বলছিলাম। 600-র উপরে সাহাবা, হযরত উসমান গনি নাই উমর ফারুক ডাক দিয়ে বলছেন, নবী গো আমি উমর ঈমান আনার পরে ওই 4 দিনকার দিন করেছিল এক ইহুদি আপনাকে অপমান, তারপরে কিন্তু আর কেউ করতে পারে নাই। একবার বাপজি আমরা আস্তে আস্তে একবার জিকির করে নিই, লা ইলাহা, একটু পড়ে নি, লা ইলাহা। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। ভাই আমি বলছিলাম সেই আল্লাহ রাসূল বাপজি 600-র উপরে সাহাবা নিয়ে বসা, আল্লাহর নবীর সাহাবারাও ডাক দিয়ে বলেন, আল্লাহর নবীজি আপনি বলুন আপনি কেন আমাদেরকে এখানে একত্রিত করলেন, জমা করলেন, আপনি বলুন নবী আপনি কি বলতে চাইছেন একটু তাড়াতাড়ি বলুন। আল্লাহর নবীজি বলেন, গো সাহাবায়ে-কেরাম আমাকে আল্লাহ কোরআন পাকে বলে দিয়েছেন পূর্ণাঙ্গ দিন দিয়ে আমি পাঠিয়ে দিয়েছি রাসূল, আর আপনার পরে কোনো নবী আসবে না। আল্লাহ কোরআনে বলেছেন ওয়া খাতামান নবিয়্যিন, আল্লাহ রাব্বুল আলামিন নবুয়তের দরজায় তালা মেরে দিয়েছেন। এই আমার সাহাবায়ে কেরাম শুনে নাও, আমি এমন একটা জায়গায় আমি তোমাদের সবাইকে নাও 600-র উপরে সাহাবা রয়েছে। বলে হুজুর হ্যাঁ, এতগুলো সাহাবার মধ্যে থেকে একজন সাহাবাকে আমি দেখতে চাই, একজন সাহাবাকে কলেমার দাঁত নিয়ে যেতে বলবো এমন একটা দেশে, যে দেশের বাদশা বেঈমান, ওই দেশের প্রতিটা নাগরিক বেঈমান। ও আমার বন্ধু শুনে নাও সাহাবারা, একজন ব্যক্তি যাবা হিকমতের সহিত কথা আলোচনা করবা, এমন হিকমতের সহিত কথা আলোচনা করবা যেন তোমার কথাবার্তা শুনে যেন অমুসলিমরা যেন মুক্ত হয়ে যায়। এই সাহাবারাও কে আছো বলে একজন ব্যক্তিকে আমি দেখতে চাই। রাসূলের কথা বলার সাথে সাথে নবীজির একজন সাহাবা, অনেকে নাম শুনেছেন, হযরত দাহিয়াতুল কলবি, নাম শুনে নেবা, এই দাহিয়াতুল কলবি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি খুব দামি সাহাবা ছিলেন, দেখতে সুন্দর ছিলেন। উনি দাঁড়িয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহ ফিদাকা আবি ওয়া আম্মি, নবী আপনার পদতলে আমার পিতামাতা কুরবান হয়ে যাক, নবী আপনি আমাকে পাঠিয়ে দেন, আমি হিকমতের সহিত কলেমার দাঁত নিয়ে যাব। বাপজি আমরা হিকমতের সহিত কথা অনেকেই বলতে জানি না, আমার তাবলীগ ভাইরা দেখতে পায়, তারা কথাগুলো আমি অনেক লক্ষ্য করে দেখেছি, কারণ তাবলীগ ভাইদেরকে আমি যথেষ্ট শ্রদ্ধা করি, ভালোবাসি। আমি দেখেছি তাদের হিকমতের এত সুন্দর কথাবার্তারাও বাপজি কাউকে আঘাত দিয়ে কথা বলে না। হিকমতের সহিত আমরা অনেকেই কথা বলতে জানি না। দেখবেন বাপজি একটা যুবক যদি নামাজ পড়তে যায়, দেখা যায় অনেক যুবকরা বাপজি মসজিদে 3 মাস 4 মাস করে নামাজ পড়ে, আবার দেখা যায় বাপজি হঠাৎ করে যুবকটা নামাজ পড়তে আসে না। এরকম হয় কি হয় না বাপ একটু কথা বলে? অনেক জায়গায় হয়। তা আমরা কি করি, যুবকটাকে বাপজি যদি দেখতে না পাই যে তো আসেনি নামাজ পড়তে, তা আমরা ওই যুবকটাকে কেউ দেখা হলে বলে, এই তোর বাপ নামাজ পড়ে না, তুই নামাজ পড়তে পারিস? ওই যে হয়তো 2 মাস 3 মাস গিয়েছে, অমনি গিয়ে বাপজি তাকে এমন ভাবে বাপজি মেজাজ নিয়ে কথা বলছে মুসল্লি। কিছু মুসল্লি এরকম বলে যে তোর বাপই তো নামাজ পড়ে না, তুই নামাজ পড়বি না, বাদ দিয়ে দিবি, তা তোর 1-2 মাস নামাজ পড়ে দেখে আমি বুঝতে পেরেছিলাম। ছেলেটা আরো রেগে যায়। ওখানে যদি ওই কথাটা না বলে বাপজি যদি বলা হয় যে বাবা তুমি মসজিদে নামাজ পড়তে 3 মাস গিয়েছিলে, মসজিদের কাতার ভালো লাগছিল, মসজিদটা মানা ছিল, বাবা তুমি প্রায় মাসখানেক থেকে যাও না, তো মসজিদটাকে ভালো লাগে না।
মসজিদ ফাঁকা ফাঁকা মনে হয়, তখন ছেলেটা দেখবে যে কোনো একটা অজুহাত দেখাবে, হয় শারীরিক অবস্থা খারাপ, নালে বলবে যে হুজুর আমি ছিলাম না বাড়িতে। এটা হচ্ছে হিকমতের সহিত কথাও। 4-5টা মুসল্লি যদি ওরকম কথা বলে তো দেখবেন ওই লোকটা আর না গিয়ে থাকতে পারবে না। বলুন আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাইরা আমার, বাবা জীবনেরাও, আল্লাহ রাসূল বলেন এই দাহিয়াতুল কলবি, তুমি সেই বাদশার কাছে হিকমতের সহিত তুমি কথা আলোচনা করবা। বলেন হুজুর আমি রাজি আছি, বলুন কোথায়, কোন বাদশার কাছে? আল্লাহর রাসূল বললেন বাদশাটার নাম হচ্ছে হেরাক্লিয়াস। বুখারী শরীফে বাবজি তার নাম কয়েকবার এসেছে। বাদশাটার বাড়ি হচ্ছে রোম দেশে, রোম দেশের সম্রাট। নবীজি বললেন সেই বাদশা অত্যন্ত বুদ্ধিজীবী, সে বেঈমান হলো, তার বুদ্ধি রয়েছে। শুনে নাও, তার কাছে মিথ্যা কথা যেই বলতে যায় সেই ধরা পড়ে যায়। সে বেঈমান বাদশা হলো, মিথ্যা কথা বলতে গিয়ে ধরতে পারলে তার বিচার সেখানে করা হয় মৃত্যুদণ্ড, তাকে জবাই করে দেওয়া হয়। দাহিয়াতুল কলবি বলছেন হুজুর চিন্তা করবেন না, আপনি চিঠি লিখে দেন। আমরা জানি বিশ্ব নবী নিজ হাতে বাবজি লিখতেন না। নবী পৃথিবীর কোন মানুষের কাছে বাবজি লেখাপড়া করেনি। কথা সত্য না মিথ্যা বাপ একটু বলো? নবী লেখাপড়া করেননি। নবীজি লেখাপড়া করেনি বলে বিশ্ব নবীকে মূর্খ, জাহেল, আনপাড় এইসব শব্দগুলো বাবজি নবীর সামনে বলা যাবে না। আল্লাহ রাসূল লেখাপড়া না জানো নবীর মতো জ্ঞানী মানুষ আর পৃথিবীতে বাবজি আজও জন্মায়নি, আগামীতে জন্মাবেও না। বলুন আলহামদুলিল্লাহ। আল্লাহ রাসূলের প্রতিটা কথাও নবী যে বাবজি আপনার এক নয় দুই নয়, ঈমান আনার পরে বিশ্ব নবী যে 23 বছর কলেমার দাওয়াত দিয়েছেন, প্রতিটা নবীর কথা বিজ্ঞান সম্মত। জোরে বলুন সুবহানাল্লাহ। বাবজি আমার সোনা লালেরা, তো যাই হোক, আমি বাবজি আলোচনা করছিলাম আমার বন্ধুবর হযরত মাওলানা আজিজুল হক সাহেব আসা পর্যন্ত। মাস্টারমশাই যে জালসার বাবজি সভাপতি জায়গায় বসে আছেন, আপনাদের দেশের বাবজি একজন অতল, উনি একজন স্কুলের বাবজি, জেনারেল মাস্টার হওয়ার পরও আমি দেখেছি মাস্টারমশাই তিনি আলেম ওলামাকে ভালোবাসেন এবং তাবলীগ জামাতে গিয়ে বিভিন্ন জায়গায় তিনিও বক্তব্য রাখেন। আমার বাড়ি ঘাসিপুর, উনি আমার গ্রামের মসজিদও গিয়েছিলেন। ঘাসিপুরে কয়েকবার তিনি বক্তব্য, প্রায় মানুষ বলে যে ওনার বক্তব্য খুব সুন্দর। উনি বলছিলেন শু ভাই আজিজুল সাহেব আসা পর্যন্ত আপনি একটু আলোচনা করুন। তো যাই হোক ভাই, আমি আলোচনা করছিলাম আমার বক্তব্য